نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় কিছু ভাইদেরকে আল্লাহর এই মজলিসে, কোরআনের মজলিসে কবুল করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিভ্রান্ত করেন পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান অর্জনের জন্য কোনো পন্থা অবলম্বন করে, কোনো মাধ্যম অবলম্বন করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। অর্থাৎ আমরা এখানে সবাই যে বসলাম একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং জ্ঞান অর্জনের জন্য। আর জ্ঞান অন্বেষণকারীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সব কিছু অভিশপ্ত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সব কিছু অভিশপ্ত। শুধুমাত্র অভিশপ্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা স্মরণ করে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করে। 2, যারা জ্ঞানী, কোরআন হাদিসের ইলম অর্জন করেছেন। 3, যারা জ্ঞান অন্বেষণের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। তা আমরা অভিশপ্তর মধ্যে আর পড়লাম না। অভিশপ্তর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। শুধু অভিশপ্ত নয়, যারা জ্ঞান অন্বেষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আমাদের সৌভাগ্য যে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনছি। কিন্তু ঈমান আনার পরও, সালাত করার পরও, সিয়াম রাখার পরও, হজ করার পরও মানুষ জাহান্নামে যাবে। আজকে সেই বিষয়টা আলোচনা করব, কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে। মানে সে ঈমানও আনছে, সালাতও পড়ে, সিয়ামও করে, হজও করে, দান সদকা করে, সব ভালো কাজ করে, কিন্তু সে জাহান্নামে যাবে। এখন কি কারণে জাহান্নামে, সেটা যদি আমি জানি তাহলে আমি সেটা করব না। আমি বুঝতে পারছি, মানে যে কাজ করলে আমি জাহান্নামে যাব তাহলে আমি সে কাজ আর করব না। আপনারা কখনো তাগুত শব্দটা শুনছেন কিনা? তাগুত শব্দটা, তাগুত, হ্যাঁ, কোরআনে এটা 8 জায়গায় আসছে। তাগুত শব্দটা 8 জায়গায়। আমরা ইলম অন্বেষণ কীভাবে করব? যারা ওয়াজে, যখন রাত, এইবারে শীতকালে যে যারা ওয়াজ করে, ওখানে হাজার হাজার মানুষ হয়, ওখানে মানুষ শুনতে যায়, সত্যিকার অর্থে ইলম অর্জন করা যায় না। ইলম অন্বেষণ করা যায় সেভাবে, আপনি যখন ক্লাসে, একজন টিচার যখন ছাত্রদেরকে ক্লাস করায়, ওখান থেকেই ছাত্ররা আলেম হয়। আপনি শুনছেন কোনো সময় একজন ওয়াজ, শীতকালে ওয়াজ করে, তার থেকে 20 বছর 30 বছর ওয়াজ শুনছে, সে আলেম হয়েছে? তাহলে ইলম অন্বেষণ করতে হবে এইভাবে, স্পেসিফিক বিষয়ভিত্তিক। আজকে যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, এটা ঈমানের সাথে সম্পর্কিত। এটার বিষয়টা হলো তাগুত কি এবং তাগুতের পরিচয়। যদি আমি তাগুত সম্পর্কে চিনতে পারি, তাহলে আমি তাগুত থেকে দূরে থাকব। আর তাগুত থেকে দূরে থাকতে পারলে আমার জন্য আমার ঈমানটা ঠিক থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাগুত শব্দটি মূলত একটা আরবি শব্দ। এটা তুগিয়ান শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। যার অর্থ কি? সীমা লঙ্ঘনকারী। খুব ইম্পর্টেন্ট। হঠকারী বলা যায়, বা আল্লাহ দ্রোহী। আল্লাহ দ্রোহী। তাগুত বলতে বিভিন্ন, আমাদের যে আবু বকর, ওমর, এরা বিভিন্ন মত প্রকাশ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাগুতকে বলছেন শয়তানের সাথে সম্পর্ক, মানে তাগুত উনি বলছেন অভিশপ্ত শয়তান। তারপর ইবনে আব্বাস, মানে আব্দুল ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু ছেলে, তিনি বলছেন তাগুত হলো গণক। গণক, যে আমি তোমার ভবিষ্যৎ বলে দিব, সে তাগুত। যারা এটা বিশ্বাস করবে, যারা যে এটা করবে, সেও তাগুত। আচ্ছা, 3 নাম্বার, অনেকে আবার বলছেন যে মূর্তি এবং দেবতাকে তাগুত বলা হয়। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তির উপরে, দেবতার উপরে বিশ্বাস স্থাপন করছে, তারাও তাগুত। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনকে ইস্টাবলিশ করেছে, মানে প্রতিষ্ঠা করেছে,
মানে আল্লাহর আইন। আমাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ একটা কিতাব দিয়ে দিয়েছেন, সংবিধান দিয়ে দিয়েছেন, আইনের একটা বিধান দিয়ে দিয়েছেন, সেটার নাম হলো কোরআন। কোরআন অনুযায়ী দেশ চলবে। যারা এই কোরআনে আইন বাদ দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠা করেছে তারাও তাগুত। আজকে এটা একটু বেশি গুরুত্ব সহকারে আলোচনা করবে ইনশাল্লাহ। একটু মনোযোগ দিবে। এটা হলো প্যাকেজ, অর্থাৎ এটা যদি আমি এখানে আলোচনা করতে গেলে আমার 20 থেকে 30 মিনিট লাগবে। যদি পরিপূর্ণরা আপনারা শুনে যান ইনশাল্লাহ আপনি হেদায়েতের মধ্যে থাকবেন। মানে আজকের এই আলোচনাটা শেষ পর্যন্ত শুনে যাবেন। কেউ যদি ধরেন 5-10 মিনিট শুনে যায় তাহলে কি হলো, তার পরিপূর্ণতা আসবে না, সে ভুল ব্যাখ্যা মেসেজটা তার কাছে যাবে। কিন্তু সে যদি 30 মিনিটের মনোযোগ দিয়ে শুনে ইনশাল্লাহ সেখান থেকে সে করবে ইলম নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন কিনা? প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক গোত্রের কাছে, প্রত্যেক সমাজের কাছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করছেন। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম প্রত্যেক এলাকার জন্য প্রেরণ করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবাত তাগুত। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে নবী রাসূল প্রেরণ করেছি। কি জন্য প্রেরণ করেছি? আনিবুদুল্লাহ। নবীরা বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো। নবীরা কি বলছেন? আল্লাহর ইবাদতের সাথে বলছেন ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। দেখছেন, নবী রাসূলদের কাজই হলো যে আল্লাহর ইবাদত করো, তাগুতকে। আমাদের সমাজে আপনি বলেন বাংলাদেশে 53 বছরে তাগুত নিয়ে খতিব সাহেবরা আলোচনা করছে, কম করছে না বেশি করছে? তাগুত নিয়ে আলোচনাই নাই। আপনি কখনো শুনছেন? আজকে শুনছেন। তাগুত নিয়ে আলোচনা না করার কারণে এই 53 বছরের শরিয়া আইন প্রতিষ্ঠা হয়নি। যদি তাগুত নিয়ে আলোচনা হইতো, তাগুত শব্দটা নিয়ে আলোচনাই হয়নি। যদি সত্যিকার অর্থে 53 বছর থেকে তাগুত বিষয়ে আলোচনা করতো, ইমানের পাশাপাশি কি আলোচনা করতো? তাগুতের আলোচনা করতো, তাহলে আপনি আজকে সোনার একটা বাংলাদেশ পেতাম, আমরা সোনার একটা বাংলাদেশ পেতাম, একটা শান্তিময় একটা বাংলাদেশ পেতাম। আজকে এই তাগুত বিষয় নিয়ে এটা আলোচনা করবো, এটা পুরো বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান হেদায়েত করবে এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। তাহলে এখানে এই আয়াতে দুইটা বিষয়। একটা হলো প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছেন যে তারা বলছে আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আর যে তোমরা দেব দেবী, সূর্য, মূর্তি, মানব রচিত যত দেবতা তোমরা তৈরি করেছো, সেসব দেবতার ইবাদত থেকে কি করো? দূরে থাকো। এটার নামই তাগুত। এখানে তাগুতের সংজ্ঞাটা হবে যে তুমি যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর ইবাদতের পাশাপাশি তুমি যদি আবার মূর্তিকে ইবাদত করো, তুমি যদি সূর্যকে ইবাদত করো, গাছকে ইবাদত, এগুলো তাগুত, এগুলোকে বর্জন করতে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আমরা কি বলি? আমরা সূরা ফাতিহাতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। নাকি আমরা বলছি হে আল্লাহ আমরা তোমারও ইবাদত করব, হুজুর কোনো মাজারে গিয়ে বলি? আমরা কিন্তু বলছি আমরা একমাত্র তোমারই ইবাদত করি, আর কারো কাছে কারো ইবাদত করি না, এবং তোমারই সাহায্য চাই, আর কারোর কাছে সাহায্য চাই না। এখন যদি কেউ এখানেও সাহায্য চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আবার অন্য কোনো কবরে কোনো ব্যক্তির কাছে সাহায্য চায়, তার ঈমান থাকবে? এটা তাগুত। যারা এটা চাবে এবং যারা আশা করবে তারা সবাই কি? তাগুত। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট। এখন ঈমানের পূর্ব শর্ত কি? আমাদের এটা নিয়ে খুব আলোচনাই হয় না। ঈমানের পূর্ব শর্ত হলো কোরআনে বলছেন সূরা বাকারা 256 ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে এরপর অয়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান আনার পূর্বে আমাকে যে কাজটা করতে হবে তাগুতকে বর্জন করতে হবে। আমি বুঝতে পারিনি। মানে আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, আমরা বলি তো আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু কেউ তাগুতকে বর্জন করেনি, তাহলে তার ঈমান পরিপূর্ণতা আসেনি। সে তাহলে কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। যদি এইভাবে কেউ ঈমান আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক শক্ত রশি ধারণ করলো যা লাং ফিসমা লাহা, কখনোই ছিঁড়ে যাবে না। মানে তার ঈমানটা মৃত্যু পর্যন্ত অটল থাকবে। মানে এইভাবে যদি ঈমান আনে, যদি সমস্ত তাগুতগুলোকে বর্জন করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ বলছেন যে সে এমন এক শক্ত রশি ধারণ করলো যা কখনোই ছিঁড়ে যাবে না, তার ঈমানটা মৃত্যু পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। এরপরে এখন আমরা সবাই কি পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা অর্থ কি কেউ বলতে পারবেন? লা অর্থ না, ইলাহা, কোনো ইলাহ নাই। প্রথমে আমরা অস্বীকার করছি, এই যে সমস্ত তাগুতকে অস্বীকার করছি। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত।
লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও তাগুতের কথাটা চলে আসছে, মানে আমি অস্বীকার করেই আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। লা ইলাহা, কোনো ইলাহা নাই আল্লাহ ব্যতীত। তার মানে আমি প্রথমে অস্বীকার করছি, পরে স্বীকার করছি। এর নাম হলো সত্যিকার অর্থে ঈমান আনা। এখন আমরা তো না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাজারে গিয়েও কি করি, সেজদা দিচ্ছি বা কবরে কোনো ব্যক্তির কাছে চাচ্ছি। আচ্ছা, কেউ বলতে পারবেন তাগুত কত প্রকার? খুব ইম্পর্টেন্ট, মানে আমি যে বিষয়টা আলোচনা করবো তাগুত কত প্রকার। তাগুতের ব্যাপারে আলেমরা বলছেন, কেউ বলছেন 1000-এর উপরে, কেউ বলছে আরো বেশি। কিন্তু মূলত তাগুদের মানে তাগুত মূলত 5 প্রকার। বড় তাগুত 5 প্রকার। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমুল্লাহ তার তাওহিদ গ্রন্থের 14 পৃষ্ঠা নম্বরে তিনি 5 প্রকার তাওহিদ নিয়ে আসছেন, তাগুত নিয়ে আসছেন। মানে এই 5 প্রকারকে যদি আমরা চিনে যাই, ইনশাল্লাহ আমরা হেদায়েতের মধ্যে থাকতে পারবো। আমি সেই 5 প্রকার আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। আচ্ছা, 1 নম্বর তাগুত শয়তান। 1 নম্বর তাগুত কি? শয়তান। মানে এই শয়তান আমরা জানি ইবলিস শয়তান। ইবলিস শয়তান ফেরেশতাকে সেজদা দেয়নি, আল্লাহর কি করলেন, আল্লাহ বলছেন সেজদা করো, ইবলিস শয়তান কি করে নেই, সেজদা দেয়নি। এই ইবলিস শয়তানের কি করতে হবে, তাকেও আমরা অনুসরণ করতে পারবো না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে বনি আদম আমি কি তোমাকে নির্দেশ দিইনি আল্লাহ তা'বুদুশ শাইতান, তুমি শয়তানের দাসত্ব করো না, শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনে যত আয়াত আসছে শয়তানের ব্যাপারে প্রকাশ্য শত্রু, যদিও আমরা দেখতে পাচ্ছি না, যদিও আমরা কি দেখতে পাচ্ছি না, কিন্তু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, 2 নাম্বার, এটা 1 নাম্বার গেল, আমি 5টা তাগুতের কথা বলবো ইনশাআল্লাহ। 2, আল্লাহর বিধান পরিহারকারী অত্যাচারী শাসক। মানে যে শাসক আল্লাহর বিধানকে কি করছে, পরিহার করছে। আমি বুঝতে পারিনি, মানে আল্লাহর যে বিধিবিধান দিছে, আল্লাহ যে আইন দিছে, যেমন আমাদের সমাজে দেখবেন প্রতিদিন কোনো না মানুষ, একজন মানুষ আর মানুষ হত্যা করে ফেলতেছে, করতেছে কিনা? আচ্ছা, এখানে কি আল্লাহর আইন না থাকার কারণে যদি আমাদের দেশে একজন মানুষ একজন হত্যা করলে সাধারণত বাংলাদেশের হিসাবে তাকে 5 লাখ টাকা জরিমানা দেওয়া হয়। আর আল্লাহর আইন যদি থাকতো, বাংলাদেশের মানুষ 100 বার চিন্তা করতো যে আমি ওর মারবো কিনা, তাকেও হত্যা করতে হবে, কিসাস, হত্যার বদলে হত্যা। ও তাহলে চিন্তা করবে, বাবরা আমি যদি তাকে মারি সেও আমাকে কি করবে, আমাকে সরকারের ইসলামী আইন অনুযায়ী আমার কি হবে, হত্যা। ও তাহলে কোনো মানুষকে হত্যা করতো? যে বাংলাদেশে যে প্রতিদিন 100-2 জন করে মারা যাচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের হাতে খুন হচ্ছে, আল্লাহর আইন না থাকার কারণে। এখন আমি যেটা বলছি, আল্লাহর বিধান পরিহারকারী অত্যাচারী শাসক। কোরআন বলছে যে সুরার 21 নম্বর আয়াত, যে আমলাম সুরা কাহু, ওদের কি এমন অংশীদার আছে, ওদের এই শাসকদের কি এমন অংশীদার আছে, সারা উ লাহুম মিন দিন, যারা বিধান দেয় এমন দিনের, মানে নিজেরাই বিধান কি করে, তৈরি করে, মালাম ইয়াজাম বিল্লাহি, যার উপর আল্লাহ অনুমতি দেননি। মানে আল্লাহ অনুমতি দেননি কিন্তু আমি বিধান তৈরি করে রাখছি, আল্লাহ অনুমতি দেননি, আমি বিধান করছি যে তুমি হত্যা করেছো, তোমার 10 বছর শাস্তি। এটাকে আল্লাহ অনুমতি দিছে? তা আমি কি বিধান তৈরি করে ফেলছি, আল্লাহ অনুমতি দেননি। আচ্ছা, এরা হলো কি, এরা হলো তাগুত, যারা আল্লাহর বিধানকে কি করলো, পরিত্যাগ করলো তারা। আচ্ছা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কি করো, প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু, কিন্তু এই ব্যাপারে কোনো মতভেদ করো না। যদি আমরা দিন সত্যিকার অর্থে সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে সমাজে এত বিশৃঙ্খলা দেখা দিত না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 85 নম্বরে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে, মানব রচিত কোনো দিন কামনা করে, ফালা ইউকবালা মিনহু, তার কাছ থেকে আল্লাহ গ্রহণ করবেন না, আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে যে ব্যক্তি ইসলাম ছাড়া, মানে আমাদের রাষ্ট্রে ইসলাম নাই, আমাদের সমাজে ইসলাম নাই, আমাদের অর্থনীতি ইসলাম নাই, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ইসলাম নাই, আমাদের সংসদ ভবনে ইসলাম নাই, যে ইসলামকে বাদ দিয়া মানব রচিত সব কিছু এখানে আছে, এইটাকে বলছে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান চায়, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম, আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, তা আল্লাহ গ্রহণ করবেন না, আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার আসেন সূরা মায়েদার 5 নম্বরে আরো কঠিনভাবে বলছেন,
আল্লাহ বলছেন অমাই ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি করবে, মানে সে বলছে আমি তো আল্লাহর প্রতি ঈমান আনছি, ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, কিতাব সমূহের প্রতি ঈমান আনছি, রাসূলগণের প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি, আবার তাকদীর প্রতি ঈমান আনছি। ঈমান আনার পর কি তার কি কোনো সুযোগ আছে আল্লাহর বিরোধিতা করা, রাসূলের বিরোধিতা করা? অথচ আল্লাহ বলছেন অমাই ইয়াকফুর বিল ঈমান, সে ঈমান আনার পর অস্বীকার করছে, রাসূলের সুন্নাহগুলোকে অস্বীকার করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে। এটা বলছে ফামাই ইয়াকফুর অমাই ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি করলো ফাকাদিস ফাকাদ হাবিত আমালহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমি বুঝতে পারি, আমি বললাম না সালাত পড়বে, সে সিয়ামও করবে, হজও করবে, জাকাতও দিবে, কিন্তু তার সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ঈমানের সাথে সে কুফরি করলো, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত, যারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে আর কি। এবার আরো কঠিন আয়াত আল্লাহ বলছেন সূরা নিসা 60 নম্বরে আল্লাহ বলছেন আলাম তারা ইলা, তুমি কি সেই ব্যক্তির লক্ষ্য করোনি, আল্লাযিনা ইয়াজউমুনা, তুমি কি সেই ব্যক্তিকে লক্ষ্য করোনি, আল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা মিন কাবলিক, যারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান এনেছে দাবি করে, একটু মনোযোগ দিবেন, এবং তোমার পূর্ববর্তী কিতাবের উপর ঈমান এনেছে দাবি করে। আল্লাহ রাসূলকে বলতেছেন আল্লাহ যে আপনি কি দেখেননি সেই সব ব্যক্তিদের যারা দাবি করে কোরআনের প্রতি ঈমান আনছি, পূর্বের প্রতি সমস্ত কিতাবের প্রতি, তাওরাত ইনজিল জাবুরের প্রতি ঈমান আনছি, এরা দাবি করে, কিন্তু আল্লাহ কি বলছেন দেখেন, দাবি করলে হবে না, এটাকে আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু যখন তারা দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তখন তারা আল্লাহর কাছে আর যায় না, মানে আল্লাহর কিতাবের কাছে। আল্লাহ বলছেন তারা তাগুদের কাছে গিয়ে তারা বিচার প্রার্থী চায়। খুবই ইম্পর্টেন্ট, মানে একটা আয়াতে যথেষ্ট, মানে কার কাছে যায়? মানব রচিত বিধানের কাছে যায়, যে আমি এখানে একটা অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য আমি মানব রচিত বিধানের কাছে চাচ্ছি, আল্লাহর বিধানের কাছে যাচ্ছি না, এটাকে বলে তাগুদের কাছে বিচার প্রার্থী তারা চায়। কিন্তু সে মুখে বলতেছে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতিও ঈমান আনছি, কিন্তু যখন তাদের কোনো সমস্যা হয় তখন মানব রচিত বিধানের কাছে চায়, এটাকে বলে তাগুত। এবার আল্লাহ বলছেন অকাদ উমিরু আইয়াকফুর বিহি, অথচ তাদেরকে বলা হয়েছে যে তোমরা তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, বলছে এই তাগুদের কাছে যাবা না, মানে এইদের কাছে বিচার প্রার্থী হয়ে যাবা না, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য। একজন ইমানদার প্রত্যাখ্যান করো, ওয়াইরুদুশ শাইতানা আইয়াদিল্লাহুম দলালাম বাইদা, আল্লাহ বলছেন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহুদূর নিয়ে যেতে চায়। এটা কার কাজ? শয়তানের কাজ। এই যে বাংলাদেশে 53 বছরে যারা আছে ক্ষমতায়, তারা কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করছে না মানব রচিত আইন প্রতিষ্ঠা করছে? এরা প্রত্যেকেই তাগুত, আল্লাহ, তারা প্রত্যেকেই তাগুত, তারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা, তারা মুখে বলতেছে, তার মুখে বলতেছে আমি সালাত পড়ি, সিয়াম রাখছি, ঈমান আনছি, কিন্তু তারা আমরা যখন আমাদের কোনো সমস্যা হয় আমরা কার কাছে চাই? না, আমাদের সমস্যা হলো আমাদের যদি কোনো পরিবারে কোনো সমাজে কোনো মারামারি হয়, কার কাছে? আমাদের সমাজের এই আইন কানুনের কাছে যাচ্ছে কিনা? এই আইন কানুনের কাছে যদি আমি বিশ্বাস করি এই আইন কানুন আমাকে আমার সঠিক বিচার দিবে, তাহলে সে পথভ্রষ্ট। আমাকে বিশ্বাস করে আমি যাচ্ছি ঠিক, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর আইনের বাদে আমাকে এটা কখনো আমাকে সঠিক বিচার দিতে পারবে না, সঠিক ইনসাফ করতে পারবে না। আপনি যাবেন উপায় নেই, কিন্তু আপনি বিশ্বাস রাখতে হবে এটা কখনো ইনসাফ করতে পারবে না। আর যদি আপনি বিশ্বাস করেন এই আইনেই আমার ইনসাফ হবে, তাহলে আপনি ঈমান আর থাকবে না, আপনি তাগুতদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আচ্ছা, এবার 3 নম্বরে চলে আসে, 2 নম্বর শেষ। 3 নম্বর হবেন কে তাগুত? যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফায়সালা করে না, সেও তাগুত। যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী কি করে না, ফায়সালা করে না, সে তাগুত। আসেন, কোরআনে অসংখ্য আয়াত আছে, অমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের। এখন আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতা আছে এখনো তত্ত্বাবধায়ক সরকার, তারা কি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতেছে? বা 53 বছর যারা বিএনপি আওয়ামী লীগ ছিল, তা জাতীয় পার্টি ছিল, তারা কি করছে? তাহলে এই হিসাবে কি তারা কাফের? আমি আজকে বললাম যেটা তো ভিডিও হচ্ছে, মানে আমরা তাদেরকে কাফের ঘোষণা দিচ্ছি না, কারণ তারা সালাত পড়ে, কিন্তু তাদেরকে আমরা যে উপাধি দিব সেটা হলো পরের আয়াতে বলছেন অমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিম, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে তারা জালেম। কোরআন বলতেছে তারা কি জালেম, যেহেতু তারা সালাত পড়ে এই জন্য কাফের বলা যাবে না, তবে তারা জালেম, আল্লাহর আইনের বিরোধিতা করছে এই জন্য জালেম। কি বুঝতে পারছি? এটা তাগুত। 3 নম্বর অমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুস ফাসিকুন, আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা ফাসিক, মানে গুনাহগার, বড় গুনাহগার, তারা জালেম এবং ফাসিক, তবে কাফের বলা যাবে না। তবে কেউ যদি প্রকাশ্য বলে আমি শরিয়া আইন
মানি না, সে কাফের। যেমন একজন বলছে 19 সালে একজন বলছে, একটা দলের মহাসচিব, সে বলছে আমরা আমার দল শরীয়ত আইনে বিশ্বাসী না, সরাসরি সে কাফের। মানে তারা সালাত সিয়াম হজ জাকাত কোনো কাজে লাগবে না। আল্লাহর কসম, আমি যতটুকু দিন বুঝছি, তার সালাত সিয়াম হজ জাকাত কাজে লাগবে না। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়। আমরা সবাইকে বাংলাদেশ জামাত ইসলামকে আমি বলি না আমরা জামাত ইসলাম করতে হবে, তবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার কোরআনে আরেকটা আয়াত যেটা আমাদের সত্যিকার মুমিনের অন্তরে দাগ করবে। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলিয়াতের বিধান চায়? আল্লাহ বলতেছেন জাহিলিয়াতের বিধান কি? নিজের তৈরি মন গড়া যে বিধান, সেটা হলো জাহিলিয়াত বিধান। আল্লাহর বিধান বাদ দিয়ে তারা কি জাহিলিয়াত যুগের বিধান চায়? আল্লাহ বলতেছেন। এবার আল্লাহ বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইয়াকুন, আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোনো বিধান আছে কি? আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোনো বিধান আছে কি? ঈমানদারদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোনো বিধান নাই। কেউ যদি মনে করে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আমাদের এই এই বর্তমানে যে পৃথিবীতে যে মানুষ রচিত বিধান চলতেছে, এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আমাদের সমাজে ঈমান ভঙ্গের যে 7টা কারণ, এটা অনেকে জানিই না। এর ঈমান ভঙ্গের কারণ, কেউ যদি বিশ্বাস করে যে আমাদের প্রচলিত যে আইন কারণ এটা আল্লাহর আইনের চেয়ে ভালো, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তার ঈমান, তার সালাত সিয়াম হজ জাকাত কোনো কাজে লাগবে না। আমি প্রথমেই বলছি মানুষের সালাত সিয়াম হজ জাকাত কি কারণে কাজে লাগবে না? এই তাগুত নাচিদার কারণে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা সূরা মায়েদার 49 নম্বর আয়াতে বলছে সবকিছু আল্লাহর কথা বলছে। আমাদের কথাগুলো হবে আল্লাহর। আমি নিজের মন করা কোনো কথা বললে কাল কিয়ামতের দিন ধরা খাই যাব। এগুলো কি বলতেছে? সব আল্লাহ। এগুলো আমি জিয়া বলতেছি না, আল্লাহ বলতেছেন। আল্লাহ বলছেন আনিকুম বাইনাহুম বিমা আনজালা, হে রাসূল আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে, সে অনুযায়ী সমাজে ফায়সালা করুন, রাষ্ট্র পরিচালনা করুন। আল্লাহ বলতেছেন যে ও আনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনার প্রতি যে কোরআন নাজিল করেছে সে অনুযায়ী বিচার ফায়সালা করুন। ওয়ালা তাত্তাবিউ হাওয়া, আপনি সমাজের মানুষের মন গড়া হাওয়ার অনুসরণ করবেন না। তাহলে আমাদের সমাজে মন গড়া যে বিধিবিধান চালু করছে এটার অনুসরণ করবেন না। রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা, আরেকটা আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা সূরা মায়েদার 48 নম্বর বলছেন ফাহকুম, একই অর্থ, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু, এই যে আল্লাহর হে রাসূল আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী বিচার ফায়সালা করুন। ওয়ালা তাত্তাবিউ হাওয়া, হাওয়া মানে নফস, অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ, তাদের অনুসরণ করবে না যারা নিজের মন গড়া জিনিস দ্বারা সমাজ পরিচালনা করে। আম্মা জাআকা মিনাল হক, তবে আল্লাহ যে সত্য নাজিল করেছেন তাকে বাদ দিয়ে মানুষের হাওয়ার অনুসরণ করবে না, নফসের অনুসরণ করবে না। খুব ইম্পর্টেন্ট আয়াত। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা আরাফের 54 নম্বর আল্লাহ বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। অথচ আমি মুমিন দাবি করতেছি, বাংলাদেশের 90 থেকে 95% মুসলিম তারা বলে যে সৃষ্টি যার, আইন চলবে মানুষের। সৃষ্টি যার, আইন তাদের কার্যক্রমে বলে সৃষ্টি যার, আইন চলবে। আর আল্লাহ বলতেছেন সৃষ্টি যার, আইন চলবে তার। অথচ আইন আমাদের চলে না। তা আমরা কি ধরনের মুসলমান হইলাম? আমরা আসলে ওই যে গরু খাওয়া মুসলমান, কিন্তু সত্যিকার মুসলমান হতে পারিনি। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, 3 নম্বর শেষ। এরা প্রত্যেকেই তাগুত। আল্লাহ ব্যতীত ইলমের গায়ের খবর, কেউ যদি বলে যে আল্লাহ ব্যতীত আমি ইলমের খবর রাখি, ভবিষ্যতে কি হবে আমি দাবিদার, কেউ যদি দাবি করে সে হলো তাগুত। কোরআনে বলছে সূরা নামলের 65 নম্বর আল্লাহ বলছেন যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ গায়বাল ইল্লাল্লাহ, বলো হে রাসূল আপনি বলুন আল্লাহ ব্যতীত আকাশ পূর্ণ পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না। কেউ যদি বলে গায়েবের খবর আমি জানি, সে তাগুত, এবং যে তাকে অনুসরণ করবে সেও তাগুত। আমি বুঝতে পারিনি আমাদের দেশের গণক জ্যোতিষী আছে কি না, এরা বলে যে তোমার ভবিষ্যতে এরকম অনেক বড় লোক হয়ে যাবা, ব্যবসা খুব ভালো হবে, এরকম বলে কিনা, এরা তাগুত। যে বিশ্বাস করবে সেও তাগুত, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন যে আল্লাহ ব্যতীত আকাশ মণ্ডলী পৃথিবীতে কেউ গায়েবের খবর জানে না। কে বলে নবী রাসূল যদি গায়েব জানে, যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না। অনেকে বলে যে নবী রাসূলরা গায়েব জানে, নবী রাসূলরা কিভাবে গায়েব জানবে? আল্লাহ বলতেছেন যে হে রাসূল আপনি বলে দিন আল্লাহ ব্যতীত আকাশ মণ্ডলী পৃথিবীর কেউ গায়েবের খবর রাখে না। তাহলে খুব সাবধান। আরেকটা আয়াতে বলছে সূরা আনামের 59 নম্বর যে অদৃশ্যের চাবিগুলো তার কাছেই রয়েছে। অদৃশ্য মানে কি? আমাদের পরবর্তীতে অদৃশ্যের চাবিগুলো আল্লাহ হাতে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। জলে স্থলে যা কি আছে তা তিনি অবগত। সুবহানাল্লাহ। আচ্ছা, 5 নম্বরে চলে আসছে আমি, 4 নম্বর শেষ, 4টা তাগুত শেষ। 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, আল্লাহর পরিবর্তে যার উপাসনা করা হয়,
ধরেন অনেক পীর বুজুর্গ আছে, পীর জাতীয় দেখবেন সমাজে পীর আছে, একবারে পীরের মতো ভাবসাব নিয়ে বসে আছে এবং তারে যায় যে কী করে সেজদা দেয় বা মুরিদ হয়, এরা তাগুত। আল্লাহর পরিবর্তে যা উপাসনা করা এবং সেই উপাসনা সন্তুষ্ট, সে খুশি, আমার তো সেজদা দিচ্ছে বা আমার মুরিদ হচ্ছে, আমি তো খুশি, সে কি তাগুত। এবং যে যাচ্ছে সেও পথভ্রষ্ট। আল্লাহ বলতেছে আমি না, এরা হলো পীর ফকির, দরবেশ, সন্ন্যাসী, বাপদাদার অন্ধ অনুসরণ, এরা সবাই তাগুত। আল্লাহ বলছেন অমাইয়া কুল মিনহুম, আর তাদের মধ্যে যে বলবে ইন্নি ইলাহুম মিদ্দুনিহি, তিনি ছাড়া আমি ইলা। কেউ যদি বলে যে আল্লাহ ছাড়া আমি ইলা, আল্লাহ ছাড়া আমি ইলা, আল্লাহ বলছেন ফাজালিকা নাজিহি জাহান্নাম, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম, কঠিন তার প্রতিদান জাহান্নামের আগুন। কাজালিকা নাজিস জালিমিন, এইভাবে আমি জালিমদের কি করি? আযাব দিয়ে থাকি। সর্বশেষ একটা ঘটনা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সূরা তওবার 31 নম্বর আয়াত আল্লাহ একটা ঘটনা, সেখানে আপনারা এই নামটা অবশ্য শুনছেন, নাম হলো আদি ইবনে হাতিম। আদি ইবনে হাতিম, তিনি সাহাবী ছিলেন, তিনি ইহুদি ছিলেন মূলত। ইহুদি থেকে পরে আল্লাহ রাসূলকে তিনি সামনাসামনি দেখছেন, পরবর্তীতে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছেন। তা একদিন তিনি রাসূলের কাছে আসলেন, একটা ক্রুশ, সোনা স্বর্ণের ক্রুশ পরে। ওই খ্রিস্টানরা কি পরতো বা ইহুদিরা ক্রুশ জাতীয় কিছু পরে। তো তিনি নিজে বলতেছেন আমি গলায় একটি সোনার ক্রুশ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলাম। তখন তিনি বলেন হে আদি, আল্লাহ রাসূল বলতেছেন হে আদি, তোমার গলা থেকে এই মূর্তিটি সরিয়ে ফেলো। আল্লাহ রাসূল কি বলেন? তো আল্লাহ রাসূল বলেনি তোমার ক্রুশটি সরিয়ে ফেলো, বলছে তোমার এই মূর্তিটি সরিয়ে ফেলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা আত-তাওবার 31 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। মানে তখন তেলাওয়াতটা আপনাদের শুনাই। আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন ইত্তাখাজু আহাবারহুম ওয়া রুবানাহুম আরবাবান মিন দুনিহি, অর্থাৎ মিন দুনিল্লাহ, অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত সংসার বিরাগীদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। মানে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের সমাজে যে পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত মানে জ্ঞানী ব্যক্তি এবং সংসার বিরাগীদেরকে কি প্রতিপালক রব হিসাবে গ্রহণ করেছে। তখন আদি ইবনে আবু তালিব কি বলতেছেন, মজার বিষয়, এই আয়াতটা যখন তেলাওয়াত তিনি শুনতে পেলেন, তখন আমি বললাম হে আল্লাহ রাসূল, আমরা তো তার ইবাদত করি না, মানে আমরা তো ওই যে সন্ন্যাসীর ইবাদত করি না বা ওই সংসার বিরাগীদের ইবাদত করি না বা তাদের অনুসরণ করি না। আল্লাহ রাসূল বলছেন তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো? হ্যাঁ হালাল মনে করি। তারা তোমাদের জন্য যেটা হারাম করে ফেলে তোমরা সেটাকে হারাম মনে করো? হ্যাঁ করি। তা এটার নামে হলো তাদেরকে রব হিসাবে মানা। হালাল হারামের বিধান কে দিবে? আল্লাহ। আমরা বুঝতে পারিনি, হালাল হারামের বিধান কে দিবে? আল্লাহ। এখন কোনো বুজুর্গ, কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো দরবেশ যদি হালাল আল্লাহ হালাল করছেন কিন্তু সে হারাম বানায় দিছে, বা এটা আল্লাহ হারাম করছেন সে হালাল বানায় দিছে, এখন যদি কেউ ওইটাকে বিশ্বাস করে তাহলে কি হবে? তাহলে তাকে রব হিসাবে মেনে নেওয়া, তাকে রব হিসাবে মেনে নেওয়া, এটাই বুঝাইতেছেন। তিরমিজির হাদিস 3095 সহিহ হাদিস। আচ্ছা, আরেকটা রব আছে, আমরা তো এই রব পাইলাম। আরেকটা রব বলছেন খুব কঠিন, আরওয়াইতা মানি তাখাজা ইলাহাহু, আল্লাহ বলছেন আপনি কি দেখেছেন আরওয়াইতা মানি তাখাজা, যে তার নফসকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। আরওয়াইতা মানি তাখাজা ইলাহাহু, আমাদের সমাজে এটাই বেশি, যে তার নফসকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। মানে আমার মন চাচ্ছে এই খেলা হচ্ছে ওখানে, আজকে 3 ঘন্টার খেলা, ক্রিকেট খেলা, আমি ওখানে যাব, আমার নফসকে আমি ইলাহ বানায় ফেলেছি। নফসকে কি বানিয়েছি? আজকে ওখানে কনসার্ট হচ্ছে, গানের মজলিস হচ্ছে, 3 ঘন্টা গান হবে, আমি ওখানে চলে গেছি। এটা হলো আমি আমার নফসকে ইলাহ, আল্লাহকে ইলাহ বানাইনি, তখন নফসকে ইলাহ বানাইছি। আর ওই তা মানি টাকা যায় ইলাহু আফা আংতা তাকুনু আলে, আপনি কি তার জিম্মাদার হবেন? মানে আপনি কি তার উকিল হবেন? আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন, আপনি কি মনে করেন তাদের অধিকাংশ লোক শুনে বুঝে? আল্লাহ বলছেন কাল ইনহুম ইল্লা কাল আনাম, তারা পশুর মতো। যারা নিজের নফসকে ইলাহ বানিয়েছে তারা কি পশুর মতো। ইনহুম ইল্লা কান আন বালুম আদুল্লু সাবিলা, তার পশুর চেয়ে বেশি নিকৃষ্ট। এই যারা সমাজে নাটক, সিনেমা, গান বাজনা, যেগুলা ইসলাম সম্মত নয়, খেলাধুলা, এগুলো আমরা ঘন্টার পর ঘন্টা দেখি কিনা, এইটাকে যারা আমার নফস এটা চাইতেছে, 3 ঘন্টা বসে বসে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি, ছোটোকালের কথা বলতেছি। কিন্তু যখন আপনি দিন বুঝবেন তখন আপনি এই যে নফসের ইলাকে কি করতে হবে? বাদ। আল্লাহর অনুমতি নাই এখানে, আল্লাহর অনুমতি নাই যেহেতু, তাহলে এইগুলো করা যাবে না। আল্লাহ বলছেন তারা পশুর চেয়ে নিকৃষ্ট, কেউ যদি তার নফসকে ইলাহ বানায়। খুব কঠিন একটা আয়াত। আচ্ছা,
এবার এদের পরিণতি কি হবে, সর্বশেষ আয়াত দিয়ে আমি শেষ করছি, মানে এই তাগুতদের পরিণতি কি হবে, যারা তাগুতদের অনুসরণ করবে তাদের কি হবে। সূরা নিসা 14 নম্বর আয়াত, একটা আয়াতে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাইয়াসি ইল্লা ও রাসূলাহু, যে আল্লাহর অবাধ্য হবে রাসূলের অবাধ্য হবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ